हाय फ्रेंड्स, वेलकम टू आवर চ্যানেল ত্রিহান্স ব্লগ। আজকে আমি শেয়ার করতে চলেছি 6 মাস থেকে 2 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য ডাল ও রাইস সিরালেক রেসিপি। আমি প্রথমে 2 কাপ মুসুর ডাল, 2 কাপ মুগ ডাল আর 2 কাপ মতো চাল নিয়েছি আর এগুলোকে নর্মাল জলে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছি। এবারে চাল ডালগুলোকে পরিষ্কার জলে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে আসছি। আমি কিন্তু এখানে সেদ্ধ চাল ব্যবহার করেছি। তো এবারে আমি জল ঝরিয়ে নিয়ে চলে এসেছি। 3টে থালায় আমি এভাবে করে ঘরের মধ্যে একটু শুকোতে দিয়েছি। আপনারা যদি চান ছাদে দেবেন তাহলে একটা পাতলা ন্যাকড়া দিয়ে ঢেকে ভালোভাবে দেবেন, যেহেতু বাচ্চারা খাবে তো ধুলো ময়লা যাতে না পড়ে সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। চলে আসলাম আমার মূল ভিডিওতে। প্রথমে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি গ্যাসের ওপর। এবারে জল ঝরানো চালগুলো আমি কড়াইতে দিয়ে নেব। কড়াইতে চালগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রাখবো আর 2-3 মিনিট ধরে আমি চালগুলোকে একটু ড্রাই রোস্ট করে নেব। আর 2-3 মিনিট পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। লো করে এইভাবে আমি অনবরত নেড়ে চেড়ে চালগুলোকে ড্রাই রোস্ট করে নেব। মাঝে মাঝে নাড়বো আর এভাবে খুন্তি দিয়ে ভালো করে ছড়িয়ে ছড়িয়ে রেখে দেব। আমি যদি অনবরত না নাড়ি তাহলে কিন্তু চালটা তলায় লেগে যাবে আর পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো আমি এভাবে অনবরত নাড়তে থাকবো। আর কিভাবে বুঝবো যে আমাদের এই চালটা ভাজা হয়ে গেছে? যখন দেখবো আমাদের চালটা একটু ব্রাউন হয়েছে আর যদি তাও আমরা না বুঝতে পারি তাহলে আমরা 2-একটা চাল নিয়ে একটু দাঁতে কেটে দেখবো যে চালটা মুচমুচে হয়েছে কিনা। বা কড়াইতে যখন আমরা নেড়ে চেড়ে নাড়বো তখন না আমরা একটু কড়াইতে ফেলে দেখবো যে চালগুলো মানে একটা শব্দ করছে কিনা। যদি শব্দ করে কড়াইতে তাহলে বুঝবো যে এখানে আমার চালটা ভাজা হয়ে গেছে। তো এইভাবেই আমি অনবরত নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এটা আমার হয়ে যাবে। আর আপনারা যদি চান তাহলে রোদে চালগুলোকে শুকিয়ে তারপরে করবেন, তাহলে খুব তাড়াতাড়ি হবে। আর যদি রোদে না শুকান তাহলে 20 থেকে 30 মিনিটের মতো লাগবে আমার এই চাল ভাজাটা রেডি হওয়ার জন্য। তো এখানে প্রায় আমার চালটা ভাজা হয়ে গেছে। এবারে আমি দেখে নেব যে হয়েছে কি না। হয়ে গেলেই আমি এটা নামিয়ে নেব। 6 মাসের বাচ্চাকে কিন্তু আপনারা এভাবেই রাইস সেরেলাক করে খাওয়াতে পারেন। তো আমার হয়ে গেছে, এটা আমি এবার ঢেলে নিয়ে থালাতে একটু ঠান্ডা করে নেব। তো ঠান্ডা হয়ে গেলে আমি একটা মিক্সিং জারে দিয়ে এগুলোকে গুঁড়ো করে নেব। তো মিক্সিং জারে দিয়ে নিচ্ছি, দিয়ে এবারে আমি গুঁড়ো করে ফিরে আসছি। তো আমার গুঁড়োটা কমপ্লিট রেডি হয়ে গেছে। এবারে দেখুন আপনারা, এইবারে আমি এই গুঁড়োগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে চেলে নেব। তো আমি এবার এখানে ছাঁকনিটা নিয়ে এসেছি, এবার চেলে নেব। আর ওপরে যে বড় দানা অংশগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা আরেকবার মিক্সিতে ঘোরালে আবার খানিকটা গুঁড়ো পেয়ে যাব। তো আমি এই দানাগুলোকে বের করে আরেকবার মিক্সিতে দিয়ে গুঁড়ো করে নেব। তো এখানে আমার রাইস সেরেলাকটা তৈরি হয়ে গেছে। এইভাবেই আপনারা রাইস সেরেলাক তৈরি করতে পারেন। এবারে আমি চলে যাব দ্বিতীয় সেরেলাক তৈরিতে। আমি চলে এসেছি, এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবারে আমি এখানে দিয়ে নেব মুসুর ডাল। সেম আমি আবার 2-3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মুসুর ডালগুলোকে একটু নেড়ে চেড়ে নেব। তো মুসুর ডালগুলো আমাকে এখানে দেওয়া হয়ে গেছে। এবারে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখুন, নাড়িয়ে চাড়িয়ে নেওয়াতে মুসুর ডাল থেকে কিন্তু খানিকটা জল বেরিয়ে এসছে। মুসুর ডাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে জল বেরোয়। তো এভাবেই আমি অনবরত নাড়বো, নাহলে ডালগুলো দেখুন দেখাই যাচ্ছে কিভাবে তলায় লেগে যেতে শুরু করেছে। এইবারে 2-3 মিনিট হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে একবারে লোতে রেখে আমি এভাবে অনবরত নেড়ে যাব। আর ডালটা কিন্তু ভাজা হয়ে গেলে সুন্দর গন্ধ বেরোবে আর ডালের কালারটাও কিন্তু একটু চেঞ্জ হয়ে যাবে। তো এখানে আমি নেড়ে নিচ্ছি। আর আপনারা কিন্তু চাইলে মুসুর ডালটাও রোদে দিয়ে তারপরে একটু কড়াইতে নেড়ে নিলেই কিন্তু আপনাদের এই ডাল সেরেলাকটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো এখানে অনেকটাই প্রায় আমার জল শুকিয়ে এসছে, আরও খানিকক্ষণ হলেই আমার এই ডাল সেরেলাকটা তৈরি হয়ে যাবে। এইভাবে করলে কিন্তু 30 থেকে 20 মিনিট টাইম লাগবে, এর থেকে কমে কিন্তু এটা হয় না, কারণ এটা না হলে নরম থাকে। আর আপনারা কিন্তু গ্যাসের ফ্লেমকে কখনো হাই করবেন না। হাই করলে কিন্তু ডালের ওপরের অংশগুলো হয়ে যাবে আর ভেতরে কিন্তু কাঁচা রয়ে যাবে। তো এখানে প্রায় আমার ডালটা হয়ে এসছে আর আমি এখানে একটু চেক করে নেব যে হয়েছে কিনা।
আর আপনারা কিন্তু এইভাবে ডালগুলোকে নাড়িয়ে চাড়িয়ে আবার খুন্তি দিয়ে একটু এরকমভাবে ছড়িয়ে দেবেন। তো এখানে আমার ডালটা প্রায় হয়ে এসছে, দেখুন হয়ে এসেছে। এবার কড়াইতে কিন্তু একটা শব্দ করছে, আমি কয়েকটা ডাল তুলে নিয়ে একটু দাঁতে দিয়ে দেখব যে হয়ে গেছে কিনা। তো আমি দাঁতে কেটে দেখছি হয়ে গেছে। এবারে আমি এটা নামিয়ে নেব, নামিয়ে থালায় ঠান্ডা করে নেব। তো নামিয়ে নিচ্ছি। ঠান্ডা হয়ে গেলেই কিন্তু আমি এটা একটা মিক্সিং জারে দিয়ে গুঁড়ো করে নেব। আর 6 মাসের বাচ্চাকে কিন্তু আপনারা কখনোই 2-3টে সেরেলেক কিন্তু মিশিয়ে খাওয়াবেন না। চালের সেরেলেক খাওয়ালে চালেরই, ডালের খাওয়ালে ডালেরই। তো আমার এখানে রেডি হয়ে গেছে গুঁড়োটা। এবারে আমি ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলেই আমার কিন্তু এই মুসুর ডাল সেরেলেকটা তৈরি হয়ে যাবে। তো আমরা যে বাচ্চাদের যখন 7-7+ হবে তখন কিন্তু আপনারা 2 রকম ডাল বা 2 রকম চাল ডাল মিশিয়ে খাওয়াতে পারেন। তো চলে এসেছি আমি আমার লাস্ট ডালটা নিয়ে, এটা হলো মুগ ডাল। তো আমি আবার একটা কড়াই বসিয়ে নিয়েছি আর মুগ ডালটা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিলাম। করে আমি আবার 2-3 মিনিট নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়ে আমি 2-3 মিনিট বাদে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে দেব। লো করে দিয়ে আমি খানিকক্ষণ এইভাবেই ঘন ঘন নেড়ে চেড়ে যাব। আর দেখুন ডালগুলো যে ভেজা বোঝাই যাচ্ছে, কতটা খুন্তিতে লেগে যাচ্ছে। এভাবে নাড়তে অনবরত না নাড়লে ডালগুলো কিন্তু আবার লেগে যাবে তলায়। তো এখানে আমার ডালটা ভাজা হচ্ছে। বাজারে কেনা সেরেলেক থেকে কিন্তু ঘরে তৈরি সেরেলেক বাচ্চাদের জন্য অনেক বেশি সেফ, কারণ বাজারে তৈরি সেরেলেকে কিন্তু অ্যাডেড সুগার থাকে। আর আমরা বাড়িতে তৈরি করলে কিন্তু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বানাতে পারি। এটা বানাতে একটু দেরি হয়, কিন্তু বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো। এই দেখুন আমার ডালটা যে কতটা শুকিয়ে গেছে বোঝাই যাচ্ছে। তো আমার ডালটা কিন্তু হয়ে গেছে। আমার কড়াইতে শব্দ করছে, আমি 2-1টা ডাল দাঁতে কেটে দেখছি। তো আমার ডালটা হয়ে গেছে। এবারে কিন্তু আমি এই ডালটা নামিয়ে নেব। নামিয়ে এবার ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে এবার আমি মিক্সিতে দিয়ে ফিরে আসছি এটাকে গুঁড়ো করে নিয়ে। তো এই ডাল চাল আর মিশ্রণগুলো কিন্তু আমরা ঘরে 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়াতে পারি। তো আমার এখানে হয়ে গেছে। এবারে আমি একটা ছাঁকনির সাহায্যে চেলে নিলেই কিন্তু আমার সেরেলেকটা তৈরি হয়ে যাবে। তো দেখুন হয়ে গেছে। তো এখানে আমার 3 রকম সেরেলেক তৈরি হয়ে গেছে। এগুলো কিন্তু আমাদের ফুটিয়ে খেতে হয়, খাওয়াতে হয় বাচ্চাদের। কিভাবে খাওয়াতে হয় সেটাই আমি কিন্তু এখন দেখাবো। তো দেখুন এখানে হয়ে গেছে। এবারে আমি কিন্তু আপনাদের দেখাবো কি করে খাওয়াবো। আর আপনারা কিন্তু বাচ্চার বয়স 6 মাস হলে কখনোই 2 রকম মিশিয়ে খাওয়াবেন না, তাহলে কিন্তু খুব হাই প্রোটিন হয়ে যাবে আর বাচ্চার কিন্তু হজম করতে খুব অসুবিধা হবে। তো এবারে আমি দেখাবো কিভাবে এটা বানাবো। আমি খানিকটা খাবারের জল নিয়ে নিলাম একটা পাত্রে, নর্মাল জল, গরম নয়। তো এটার মধ্যে আমি দিয়ে নিলাম 1 চামচ রাইস সেরেলেক। এবারে আমি দিয়ে নিলাম 1 চামচ ডাল সেরেলেক। যেহেতু আমি আমার ছেলের জন্য বানাচ্ছি তাই আমি 2 রকম অ্যাড করলাম। তো এবারে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসে কিন্তু 10 থেকে 15 মিনিট ফোটালেই এই সেরেলেকটা তৈরি হয়ে যাবে। তো প্রায় তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এভাবেই তৈরি করে থাকি, এটার সঙ্গে কিছু অ্যাড করি না। আপনারা চাইলে কিছু অ্যাড করতে পারেন। তো নামিয়ে নিয়ে এবার বাচ্চাকে খাওয়ানোর জন্য তৈরি হয়ে গেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।